বীরভূমে তৃণমূল নেতা খুনের পর এবার ভাঙড়ে তৃণমূল নেতা খুনে গ্রেফতার, সেই দিকে এই নজর রাখবো। নেতা খুনে গ্রেফতার দলেরই নেতা রাজ্জাক খান খুনে গ্রেফতার মাস্টারমাইন্ড, গ্রেফতার তৃণমূল নেতা মোফাজ্জল মোল্লা, গ্রেফতার তৃণমূল বুথ সভাপতি মোফাজ্জল, ভাঙড় বিধানসভা তৃণমূল কমিটিরও সদস্য মোফাজ্জল। উত্তর কাশীপুর এলাকা থেকেই গ্রেফতার রাজ্জাক খুনের মূল চক্রী মোফাজ্জলই। কথা বলবো, কল্যাণ প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। কল্যাণ, তাহলে কি এলাকা দখলের লড়াইতেই এই খুনোখুনির ঘটনা? একেবারেই পুলিশও কিন্তু প্রাথমিকভাবে এই অনুমানই করছিল, কারণ দীর্ঘদিন ধরে এই মোফাজ্জল এবং রাজ্জাক খানের কিন্তু বিবাদ চলছিল। আর তার কারণ হচ্ছে এই যে বিজয়গঞ্জ বাজার, ভাঙড় 2 নম্বর ব্লক সংলগ্ন যে বাজার বিজয়গঞ্জ বাজার, সেই বাজারের রাশ কার হাতে থাকবে সেই নিয়েই কিন্তু দুজনের মধ্যে দীর্ঘদিন ধরে বিবাদ চলছিল। মোফাজ্জল দীর্ঘদিনের তৃণমূল নেতা, আগে সিপিএম করতে, পরে তৃণমূলে আসে এবং দীর্ঘদিন ধরে সে তৃণমূল দলটা করছে। কিন্তু মাঝখানে পড়ে এই বিগত কয়েক মাস ধরেই এই রাজ্জাক খানের হাতে কিন্তু ধীরে ধীরে এই এলাকার রাশ চলে যাচ্ছিল। আর তার কারণ কিন্তু শওকত মোল্লা মোফাজ্জলের থেকে রাজ্জাক খানকেই বেশি গুরুত্ব দিচ্ছিল। এই বিজয়গঞ্জ বাজার কমিটির সভাপতি করেছিল রাজ্জাক খানকে। তারই পাশাপাশি এলাকার যে সমস্ত কাজকর্ম হতো সব কিন্তু এই রাজ্জাক খানের হাত ধরেই হচ্ছিল। ফলে ধীরে ধীরে কিন্তু রাশ আলগা হচ্ছিল এই মোফাজ্জল মোল্লার। সেই কারণেই কিন্তু এই খুন বলে পুলিশ অনুমান করছে। পুলিশ সূত্রে আরো খবর, মোফাজ্জল এই খুনের আগের রাতেই, খুনের দিন রাতে সে কিন্তু দীর্ঘক্ষণ ওই এলাকায় তার যে টাওয়ার লোকেশন, সেই টাওয়ার লোকেশন পাওয়া গেছে। তারই পাশাপাশি আরো বেশ কয়েকজন ছিল তার সঙ্গে যারা প্রত্যক্ষদর্শী, তারাও পুলিশকে জানিয়েছে। সবারই টাওয়ার লোকেশন দেখে পুলিশ ইতিমধ্যেই কিন্তু মোফাজ্জলকে গ্রেপ্তার করেছে। এই ঘটনায় এখনো পর্যন্ত প্রায় 10 জনকে কিন্তু থানায় ডেকে এনে জিজ্ঞাসাবাদ হচ্ছে। আর এরপরে আরো কাউকে গ্রেপ্তার করতে পারবে কিনা সে বিষয়ে অবশ্যই পুলিশ ইতিমধ্যেই তদন্ত চালাচ্ছে। তবে এই যে ঘটনা, মূল মাস্টার মাইন্ড কিন্তু মোফাজ্জলকেই ধরছে পুলিশ, কারণ এই ছক কষে ছিল কিভাবে রাজ্জাক খানকে খুন করা হবে। সেই কারণেই মোফাজ্জলকে গ্রেপ্তার করে আজকে বারুইপুর মহকুমা আদালতে পাঠিয়েছে পুলিশ কর্মীরা। 14 দিনের জেল হেফাজতের জন্য আবেদন করেছে। 14 দিনের পুলিশি হেফাজতের জন্য আবেদন করেছে। পুলিশি হেফাজতে নিয়ে কিন্তু আবারও জিজ্ঞাসাবাদ চালানো হবে এই মোফাজ্জল মোল্লাকে। বেশ, কি বলছেন এই ঘটনায় আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী? শুনুন। আগামী দিনে দেখতে পাবেন, যদি সঠিক তদন্ত হয়, রাইট সাইডে কেউ আছে, হয়তো লেফট সাইডে হয়তো কেউ আছে, ফ্রন্ট সাইডেও কেউ আছে, ব্যাক সাইডে হয়তো আরও কিছু পাওয়া যাবে যারা এই খুনের সাথে যুক্ত। এটা সম্পূর্ণরূপে জলদাবেড়িয়া অঞ্চল নেতৃত্ব হিসেবে তৃণমূল কংগ্রেসের ছিল, কিছু কন্ট্রোলের ছিল যে আমি এটা কন্ট্রোল করব। ও বলছে তুই 2 দিনকারের নেতা, তুই কন্ট্রোল করবি, তোকে হাত ধরে আমি নিয়ে এলাম। এইরকম একটা হতে হতেই এই জায়গাটা পৌঁছেছে। এটা গোষ্ঠীদ্বন্দ্বের শিকার হয়েছে। রেজ্জাক খাঁ যে আছে তাকে তার দলের লোকেরাই খুন করেছে। ঈর্ষার কারণ হতে পারে বা অন্য কোনো লেনদেন বা অর্থনৈতিক কারণ থাকতে পারে। রেজ্জাক খাঁর কি দল, কোন কে আছে, তার থেকে বড় কথা আমি কোন দলের চেয়ারম্যান, আমার সব থেকে পরিচয়, আমি ভাঙড়ের বিধায়ক। আমি চাইবো রেজ্জাক খাঁর পরিবার বিচার পাক। ভাঙড়ের বিধায়কের কথা শুনলেন, কিন্তু এই রাজ্জাকের সঙ্গে তৃণমূলের কোনো কানেকশন নেই। এই গোটা ঘটনায় গোষ্ঠীদ্বন্দ্বের কোনো উল্লেখ করেননি ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লা। আইএসএফের মদতপুষ্টেরা, আমরা এফআইআর এ কোনো নাম দিইনি। আমরা প্রকৃত খুনিদের অ্যারেস্ট করার কথা বলেছিলাম। যেই হোক না কেন তার দৃষ্টান্তমূলক শাস্তি এবং তার ফাঁসি চাই আমরা। এবং এর উৎস কোথায় সেটাকেও খুঁজে বের করতে হবে। এর পিছনে কারা আছে? তৃণমূলের কোনো গোষ্ঠীদ্বন্দ্বের কোনো বিষয় এখানে নেই। আইএসএফ এর মদতপুষ্ট হয়ে আজকে যে বা যারা খুন করেছে তারা কখনো দলের লোক হতে পারে না। আর মোফাজ্জল আমাদের দলের কোনো পদাধিকারী নয়। লক্ষ লক্ষ মানুষ তৃণমূল, কোটি কোটি মানুষ তৃণমূল কংগ্রেসে আছে। তৃণমূল কংগ্রেসের ঘাড়ে দোষ চাপিয়ে লাভ।